নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার পায়রা লফটে। আজকে একটু তাড়াতাড়ি এসেছি। কেন পায়রা লফটে একটু তাড়াতাড়ি চলে এসেছি? এই কারণে কিছুদিন, প্রায় 20-25 দিন হবে আমার পায়রার লফট পরিষ্কার করা হয়নি। প্রচুর নোংরা আছে। আগে ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে পায়রা লফটটা প্রচুর নোংরা হয়ে আছে। তাই ফার্স্ট পায়রা লফটকে আগে ভালো করে পরিষ্কার করব। আজকে একটু বৃষ্টি হচ্ছিল না, রোদ বেরিয়েছে সকালবেলা, তো তার জন্য লফটে চলে এসেছি। আগে লফটটা ভালো করে পরিষ্কার করব, তারপরে ভালো করে প্রতিটা পায়রাকে স্প্রে করব। কেননা কিছুদিন, প্রায় 25 দিন বা 1 মাসের মতন পায়রার লফটে ভালো করে স্প্রে মারা হয়নি। তো আগে ভালো করে পরিষ্কার করি লফটটাকে, পুরো পায়রা লফটকে, তারপরে ভালো করে স্প্রে মারবো। বাড়িতে কিছু নতুন যে পায়রা এনেছিলাম, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, তো ওই পায়রাগুলোকেও ভালো করে স্প্রে মারতে হবে। কেননা ওই পায়রাগুলোর গা থেকে জীবাণু বা ভাইরাস ছড়াতে পারে। তাই জানি না ওর বাড়িতে ভাইরাস আছে না নেই। তো আমাকে কালকে এনেছিলাম, কালকে একটু রেস্ট দিয়েছিলাম, খাবার দাবার জল দিয়েছিলাম। আজকে একটু ওদেরকে ভালো করে স্প্রে মারবো, মেরে হালকা রোদে রাখবো। তারপরে প্রতিটা লফটে সব পায়রাকে স্প্রে মারবো। তো ভিডিওটি স্কিপ করবেন না, কন্টিনিউ দেখতে থাকুন। আমি আগে পায়রা লফটটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি কোন স্প্রেটা ইউজ করি পায়রা লফটকে জীবাণু মুক্ত করতে। তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন যারা আসবেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায়। তো বন্ধুরা চলুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, আমি পায়রা ঘরটা পুরো, আমার যে লফটটা আছে, লফটটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি, করে একটা পেপারের মধ্যে ভালো করে রেখে দিয়েছি। এবারে আমার এই লফটটাও ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে, আর ও লফটটাও ভালো করে পরিষ্কার করে দিয়েছি। দেখুন, একদম সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে পুরো পায়রা লফটটাকে। সব পায়রাগুলো ভালো করে লফটটা পুরো সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। এই ট্রেফেগুলো, এই দেখুন, লফটটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। সব পায়রাগুলো পরিষ্কার হয়ে গেছে। এবারে স্প্রে করব পুরো লফটটাতে, সব পায়রাগুলোকে স্প্রে করব। তো মেন কারণ হচ্ছে, আমার যে পায়রাগুলো এনেছিলাম, নতুন যে পায়রাগুলো, দেখুন, এগুলোকে এখন থেকেই খাঁচার উপরে দিয়ে ছাদের উপরে রেখে দিয়েছি, যাতে আমার যে পুরো যে ইটা আছে, মানে ঘরের যে ভালো করে যেন চিনতে পারে, আমার যে লফটটাকে ভালো করে চিনতে পারে, তার জন্য এখন থেকেই ওদেরকে খাঁচায় করে এই পাখির ছাদের উপরে রেখে দিচ্ছি, ভালো করে সব যাতে লফটটা চেনে। এই দেখুন, পায়রাগুলো খুব সুন্দর পায়রা, হেলদি পায়রা আছে, পায়রা খুব চংমগে পায়রা। আর একটা যে মাদা এনেছিলাম, মাদাটা তো পেয়ার হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আনার সঙ্গে সঙ্গে পেয়ার হয়ে গেছে। তো বন্ধুরা চলুন, এবারে আস্তে করে, এবারে এক এক করে পুরো লফটে ভালো করে স্প্রে করি। তো স্প্রে করার আগে আপনাদেরকে দেখিয়ে দিই, আমি যে স্প্রেটা করি, আমি আগে থেকে স্প্রেটা মিশিয়ে রেখেছি, যাতে মিনিমাম স্প্রেটা 5-10 মিনিট ভালো করে মিশিয়ে রাখতে হবে জলের সাথে, যাতে জলের সাথে ভালো করে ঘুলে যায়। তো আমি যে স্প্রেটা করব পায়রা লফটে, এই দেখুন, এইখানে স্প্রেটা দেখুন ভালো করে, B94, এটা হচ্ছে একটা জীবাণুনাশক স্প্রে। এটা ভেটেরিনারি, যে কোনো আপনি ভেটেরিনারি ওষুধ দোকানে গেলে পাবেন স্প্রেটা। আপনার স্প্রেটা হচ্ছে আপনার 200 ml স্প্রে। আর এটা দেখুন, খুব সস্তা স্প্রেটা, তেমন কিছু দাম নয়, কিন্তু কাজ প্রচুর সুন্দর কাজ করে। এটা বিশেষ করে হচ্ছে পোলট্রি ফার্মের জন্য। এই দেখুন, ফর পোলট্রি ইউজ লেখা আছে, কিন্তু আমি আমার পায়রা লফটে প্রায় 1 বছর ধরে এই স্প্রেটা করছি, খুব ভালো রেজাল্ট আছে। আমি আগে ভ্যারকন স্প্রে করতাম, কিন্তু ওটার দাম প্রচুর পড়ে যায়, তার জন্য আমি এইটা স্প্রে করি এখন। এর দামও বেশি নয়, 200 ml দাম 286 টাকা। তো এটা ছাড় আছে 10%-এর মতন, ওষুধ দোকান 10 থেকে 12% ছাড় দিয়ে দেয়। তো ছাড় দিয়ে কম হয়ে যায়, মোটামুটি 230 টাকা মতো দাম পড়ে। তো এই স্প্রেটা আমি প্রায় 1 বছর ইউজ করছি, কোনো সমস্যা হচ্ছে না। 1 বছরের বেশি হবে ইউজ করছি। আগে ভেরকন স্প্রে করতাম, তারপরে এইটা ইউজ করছি এখন। তো এইটার কাজটা খুব সুন্দর। B94, এটা পোলট্রি ফার্মের জন্য। আমার আগে যেহেতু পোলট্রি ফার্ম ছিল, তাতে ইউজ করতাম,
খুব ভালো রেজাল্ট পেয়েছি। এখন পায়রা পাখির লফটেও দিচ্ছি, প্রায় 1 বছর 1.5 বছর হলো পায়রা লফটে দিচ্ছি, ভালো রেজাল্ট আছে। তো এইখানে দেখুন এর স্প্রে আছে, এখানে এর পরিমাণ আছে কিরকম কিরকম ভাবে আপনাকে জলের সাথে মিশিয়ে করতে হবে। 1 লিটার জলে আপনার এই যে দেওয়া আছে দেখুন 4 ml তো দেওয়া আছে এই যে স্প্রেটা। তো আমি আগে থেকেই আমার প্রায় লফটে 2 লিটার জল লাগে, 2 লিটার জলের সাথে এসব স্প্রে দেখুন এটা মিশিয়ে রেখেছি। এবারে এক এক করে সব পায়রাগুলোকে স্প্রে করি। তো বন্ধুরা চলুন আমি এক এক করে সব পায়রাগুলোকে স্প্রে করছি, তারপরে আপনাদের দেখাচ্ছি ভিডিও। পাখির লফটে স্প্রে করতে করতে হঠাৎ বৃষ্টি এসে গেছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু স্প্রেটা গুলিয়ে ফেলেছি তো পুরো লফটাকে ভালো করে স্প্রে করে দিই। এগুলো উচিত আপনার একটু রোদ বাড়ালে স্প্রে করাটা উচিত, যাতে পায়রা শুকাতে সুবিধা হয়। আমি বেশি করে পায়রাগুলোকে করবো না, তো মোটামুটি স্প্রেটা করে দিই যাতে লফটে, এখন গুলিয়ে ফেলেছি কিছু করার নেই, পায়রাগুলোকে ভালো করে স্প্রে করে দিই। আমার এই যে পায়রাগুলো উপরে যে পায়রাগুলো আছে এগুলো বাচ্চাগুলোকেও ভালো করে স্প্রে করে দিই জীবাণু না, যাতে কোনো ভাইরাস না আক্রমণ করতে পারে পায়রা লফটে। তো চলুন আমার লফটে যাই, লফটে গিয়ে সব পায়রাগুলোকে এক এক করে স্প্রে করি, তারপরে আপনাদেরকে বিশেষ করে পায়রার লফটে ভালো করে স্প্রেটা করতে হবে, ভালো করে যাতে জীবাণু না করতে পারে, যেগুলো যেগুলো বসছে পায়রাগুলো। হঠাৎ বৃষ্টি এসে গেল, এই যে পায়রা যেটা যেখানে ট্রে গুলো আছে ট্রের ভিতর গুলো ভালো করে পরিষ্কার করতে হবে। এখানে একটা পায়রা ডিম দিয়ে দিচ্ছে, ভালো করে স্প্রেটা করে দিই। এই লফটে ভালো করে দিয়ে দিলাম। এবারে চলুন সেই লফটে যাই, এবার ওই লফটে গিয়ে সব পায়রাগুলোকে একবার স্প্রে করে দিই। হঠাৎ করে বৃষ্টি এসে গেলো, রোদ বেরোতে বেরোতে বুঝতে পারছি না, যতটা পারি স্প্রে করি তারপর দেখছি। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে আপনার ফোনে নোটিফিকেশন এসে পৌঁছে যায়। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই।